Hello everyone, I am Shaunak and welcome to my channel. নিট ইউজি কাউন্সিলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বা স্টেপ হলো চয়েস ফিলিং। চয়েস ফিলিংয়ে তোমরা অনেকেই নিজের পার্সোনাল ওপিনিয়ন দাও, তো এখানে আমিও নিজের পার্সোনাল যে কলেজ প্রেফারেন্স লিস্ট সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আমার যে পার্সোনাল প্রেফারেন্স লিস্ট সেটা একেবারেই আমার যে র্যাঙ্ক বা যে ডিস্টেন্স আমি যেখানে থাকি আর আমার অন্য কিছু সুবিধা বা যে ফ্যাকাল্টিস বা অন্য আদার্স যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়েই সেগুলোর উপর ভিত্তি করি আমি আমার কলেজ প্রেফারেন্স লিস্ট বানিয়েছি এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি রেখেছি কলকাতার 5টা টপ কলেজ: কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম, এনআরএস, আরজি কর অ্যান্ড ক্যালকাটা ন্যাশনাল। এই কলেজগুলোর যে পেশেন্ট এক্সপোজার ইররেসপেক্টিভ অফ লোকেশন, যে পেশেন্ট এক্সপোজার, তারপরে অন্য সব পিজিটি বলো, পিজিটি তো আছেই, প্রায় 19টা রকম আছে প্রত্যেক কলেজই। তো তার মধ্যে আমার এনআরএসটা ভালো লাগে বিকজ অফ যে ওখানে এমনি হোস্টেল ছাড়াও তুমি মেসেও থাকতে পারো, বাকিগুলোতে হোস্টেলেই থাকতে হবে, এনআরএসটা মেসেও তুমি থাকতে পারো। তো কলকাতার 5টা কলেজ, আর বলে রাখি আমার এআইআর 30,368, স্টেট র্যাঙ্ক তো আগের ভিডিওতে বলেছিলাম 1177, তো আমার কলকাতার 5টা কলেজ হবে না, তবু আমি বলবো রেখে দাও। মানে আমার র্যাঙ্ক ওয়াইজ হয়তো দেখলে তোমাদের মানে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ আমার হবে না এই কলেজগুলো, কিন্তু ডোন্ট স্কিপ এনি কলেজেস, মানে যে টপ প্রেফারেন্স যেটা সবাই দিয়ে রাখে সেটা তোমরা দেবে। এবার দেখা যাক কী হয়, রাউন্ড 3 অবধি তো দেখতে হবে যে হচ্ছে কি না। তো হবে না, একদমই হবে না, কিন্তু রেখে দাও, বাই চান্স এমনি কিছু পেয়ে গেলে তো তুমি সেই কলেজে যাবি, আর যদি খুব ভালো হয় তাহলে হয়েও যেতে পারে। তো যারা কাছাকাছি আছো তারা তো রাখোই, আমিও রেখেছি, তো সবাই রাখে। তো কলকাতার 5টা কলেজ আমি প্রথম প্রায়োরিটিতে রেখেছি। এবার আমি বলবো নেক্সট যে কলেজটা সেটা আমি কী রেখেছি। এবার আসি আমার লিস্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। কলকাতার টপ 5 কলেজ তো হলো, তারপরে অর্থাৎ 6 নম্বরে আমি যে কলেজটা প্রেফার করেছি দ্যাট ইজ বিএমসি, বর্ধমান মেডিকেল কলেজ। আমি বোলপুরে থাকি, তো প্রথমত যে কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে বোলপুর থেকে বর্ধমান, যেটা আমার মনে হয়েছে জিওগ্রাফিক্যালি কাছে, তো আমি বর্ধমানকে প্রেফার করেছি। দ্বিতীয়ত পেশেন্ট লোড, অ্যালুমিনি নেটওয়ার্ক এসব তো আছেই, তারপরে বিভিন্ন কেয়ার, পেশেন্ট ফ্লো যেটা দরকার, যেটা মেন। আর পুরনো কলেজ তোমরা তো জানোই যে তোমরা হয়তো ভাববে যে সাগর দত্ত কেন দিলাম না, বা জেএনএম কল্যাণী কেন দিলাম না, বা জোকা কেন দিলাম না, এগুলোও তো ভালো, বেশ ভালোই কলেজ। কিন্তু কী বলো তো, ডিস্টেন্সটা একটা ফ্যাক্টর, যে বাড়ির থেকে দূর আর কি। এবার বাড়ির থেকে আমি বলবো, ধরো নর্থ বেঙ্গলের কোনো স্টুডেন্ট আছে, সে কেন কলকাতায় আসতে যাবে? তো সে আসবে না, সে নর্থ বেঙ্গলেই শিখবে, নর্থ বেঙ্গলি কোনো কলেজ খারাপ নয়, সব কলেজ সেম, সব কলেজে একই ইয়েতে শেখায়, একই প্রফেসর, একই একই সিলেবাস, তো একই একই শেখাবে তোমাকে। আর পুরনো কলেজে একটু পেশেন্ট এক্সপোজারটা ভালো হয়, যেমন বর্ধমান বলো, নর্থ বেঙ্গল বলো, বাঁকুড়া সম্মেলনী বলো, তারপরে আরও আছে, তো এই 3টে মেন। তো নর্থ বেঙ্গলটা তো হবে না আমার, যে লোকেশন ওয়াইজ ওটা আমার হচ্ছে না। তো নর্থ বেঙ্গলটাকে আমি পরেই রেখেছি, নইলে ওটাকেও আগে রাখতাম। বিএমসিটাকেই আগে রেখেছি, প্রেফার করেছি বর্ধমান মেডিকেল কলেজ। ওটা ডিস্টেন্স ওয়াইজও ঠিক আছে, আবার ওল্ড ইটস অ্যান ওল্ড কলেজ, পেশেন্ট এক্সপোজার অ্যান্ড শিখতে হবে, তো এটা একটা চান্স। তো 6 নম্বরে আমি এটা রেখেছি।
এবার এর পরে আমি কি রেখেছি সেটা তোমাদের বলবো। তো বর্ধমান মেডিকেল কলেজ তো গেল, আমি বর্ধমান 6 নম্বরে রেখেছি। তো তোমরা চাইলে 6 নম্বরে সাগর দত্ত, জোকা অ্যান্ড জেএনএম কল্যাণী, তারপরে বর্ধমান রাখতেও পারো। মানে এগুলা রেখে তারপরে আর কি সাগর দত্ত জেএনএম কল্যাণী তোমার জোকা, অ্যাকর্ডিং টু ইয়োর লোকেশন আর র্যাঙ্ক। তো আমার যা র্যাঙ্ক সেটাতে দেখা যাক, বর্ধমান না হতেও পারে আবার হতেও পারে, দেখা যাক, সেই জন্য আমি রেখে দিয়েছি। বর্ধমান হলে তো আমার ভালোই লোকেশন ওয়াইজ। তো চলো তারপরে যে বর্ধমানের পরে আমি কি রেখেছি। বর্ধমানের পরে আমি বাঁকুড়া রেখেছি। বাঁকুড়া ইটস অ্যান ওল্ড কলেজ, দেন বর্ধমান অলসো। আর পেশেন্ট এক্সপোজারে ওটা এসএসকেএমের পরেই আসছে, এসএসকেএম দেন বাঁকুড়া। মানে বাঁকুড়া এখন সেকেন্ড পজিশন হোল্ড করছে মানে পেশেন্ট এক্সপোজারে। ওল্ড কলেজ তো বটি। আর হ্যাঁ, লোকেশন ওয়াইজ তোমরা বলতে পারো একটু দূর হচ্ছে, কিন্তু আমি মনে করি যে বাঁকুড়া দূর হলেও এটা একটা ওল্ড কলেজ। আর জেএনএম কল্যাণীতে আমি সেই শিখতে পাবো না অত, প্লাস দূর। আর এটা ঠিক আছে, মানে মানে বর্ধমানের মতনই আর কি। বর্ধমানের পর যদি আমি কাউকে গুরুত্ব দিতে চাই, যেটা আমার ওপিনিয়নে, তোমরা বাঁকুড়া দিতে পারো অ্যাকর্ডিং টু ইয়োর লোকেশন। বর্ধমানের পর জেএনএমও দিতে পারো, যেটা বললাম আর কি, আর বাঁকুড়াও দিতে পারো। তো আমি বাঁকুড়া দিচ্ছি। তো ইটস অ্যান ওল্ড কলেজ। আর বাঁকুড়ার পরে যে নর্থ বেঙ্গল দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তারপরে ভাবলাম নর্থ বেঙ্গল নিয়ে নেবে, কারণ ওর কাট অফটা একটু লোই যায়। তো মানে একটু ডিস্টেন্স ওয়াইজ ওটা লো যায় আর কি। এমনি কলেজ তো ভালো, কিন্তু কেউ নিতে চায় না, শুধু নর্থ বেঙ্গলে যারা থাকে তারাই নেয়। তো নর্থ বেঙ্গলটা একটু তোমার পরে দিয়েছি, মানে বাঁকুড়ার পর কি বলো তো, সাগর দত্ত দিয়েছি আমি, তারপরে কল্যাণী দিয়েছি, তারপরে দিয়েছি মালদা দিয়েছি। রামপুরহাট দিই নাই, কারণ রামপুরহাট সবে সবে হয়েছে জানো তো। মালদা হয়েছে 2011 মনে হয়, আর মুর্শিদাবাদ 2012, আর রামপুরহাট 2018। তো রামপুরহাটে পিজিটিটা একটু কম, তার জন্য আমি মালদাটাকেই প্রেফার করেছি। মালদা দেন মুর্শিদাবাদ, তারপরে আমি রেখেছি তোমার নর্থ বেঙ্গল, না তারপরে তোমার রেখেছি রামপুরহাট, তারপরে নর্থ বেঙ্গল। তো এটা এমনি প্রেফারেন্স লিস্ট মানে আমার। এবার এটা চেঞ্জ হতেই পারে, আমি বলছি না, কিন্তু আমি যে পার্সোনাল যে শেয়ারটা করলাম, যে তোমরা এইভাবে সাজাতে পারো আর কি, মানে এটা ঠিকঠাক, মানে একদম, যে যদি কেউ শিখতে চায় তো এই কলেজগুলো বেস্ট। আর যদি কেউ নর্থ বেঙ্গল যেতেও চাও তো নো প্রবলেম, যদি ডিস্টেন্স ম্যাটার না করে তোমার জন্য, দেন ইউ ক্যান গো। কারণ শিখবার তো প্রচুর, আলটিমেটলি শিখতেই হবে, কারণ ডিস্টেন্স ম্যাটার করে, কবারই বা আসতে পারবে তুমি। তো সেটা নয়, কিন্তু একটা প্যারেন্টাল সাপোর্ট দরকার, যেটা হয় আর কি, যে প্রথম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তারপরে তো চাপ পড়ে যাবে, আসতে পারবে না, ডিস্টেন্স তখন ম্যাটারই করবে না, তুমিই যেতে পারবে না। তো আমি তারপরে বিজি হয়ে যাব। তো ওই আর কি, প্যারেন্টাল কেয়ারটার জন্য ডিস্টেন্সটা দেখে সবাই, নইলে সব কোয়ালিটিটাই দেখে কলেজে। তো আর সব কলেজ ফ্রম টপ টু বটম এমবিবিএসসি শেখানো হয়, ঠিক আছে, বিডিএস শেখানো হবে না, এমবিবিএসসি শেখানো হবে। আর সেই প্রফেসর তো একই, হ্যাঁ কলকাতার দিকে একটু বলতে পারো পিজিটিটা বেশি আছে, পিজিটি রেসপেক্টে আর পেশেন্ট ফ্লোয়ের রেসপেক্টে বেশি। নইলে তো তোমাকে শিখতেই হবে, সবই শেখাবে, ফ্রম হেড টু টো সবই শেখাবে, সেটা বলছি না, কিন্তু এই ওয়াইজ সাজালে আমার মনে হয় জিনিসটা আরও ভালো হবে। তো চলো, আর কাল তো দিচ্ছে, লিস্ট বার করবে, দেখা যাক কী হয়, স্টেট র্যাঙ্ক, তারপরে 31 তারিখ ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট। তো ঠিক আছে।
জানাবো যে কি হলো বা অ্যালটমেন্ট নিয়ে কি পরের অ্যালটমেন্টে কি হতে পারে সেটাও আমি জানাবো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। বাই, টেক কেয়ার।